হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইয়ার সামিল স্যার। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের সকলকে ইংলিশ ক্লাসে স্বাগতম। আজকে আমরা ইংলিশ ফর টুডে ফর ক্লাস 6 বই থেকে কয়েকটি লেসন নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে লেসনগুলো শুনবেন এবং বুঝবেন এবং যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে বাসায় সেগুলো সুন্দর করে প্র্যাকটিস করবেন। সো আর সময়ের অপচয় নয়, আসুন শুরু করা যাক। আমাদের আজকের প্রথম লেসন হচ্ছে লেসন 19, আর এই লেসনের নাম আর ইউ লিসেনিং। এর অর্থ হচ্ছে আপনি কি শুনছেন? এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কি শুনব? চলুন সেই বিষয়টা পরিষ্কার করার জন্য আমরা একটা পোয়েম পড়ে নিই। বলা হয়েছে, read the following poem and see how the letter E changes the vowel sound in a word. নিচের কবিতাটি পড়ে আমরা দেখব যে ওয়ার্ডের মধ্যে লেটার ই কিভাবে ভাওয়াল পরিবর্তন করে ফেলছে। আমরা তো নিশ্চয়ই জানি ভাওয়াল কাকে বলে। আমরা ইংলিশে যে 5টি ভাওয়াল সম্পর্কে জানি, এ, ই, আই, ও, ইউ। এর মধ্যে ই ভাওয়ালটি রয়েছে। আর এই ভাওয়ালটি কোনো একটা ওয়ার্ডের শেষে বসলে সে ওয়ার্ডটির ভাওয়াল কিভাবে পরিবর্তন হয় সেই সম্পর্কেই আজকে আমরা পড়ব। তো এখানে বলা হয়েছে দ্য ম্যাজিক ই। ইন মাই লং হ্যান্ড আই হ্যাভ এ প্ল্যান ফর মেকিং নিউ ওয়ার্ড আউট অফ ওল্ড। তিনি বলছেন যে তার একটি ক্যান আছে, এই যে হচ্ছে ক্যান, আর এই ক্যানের মধ্যে তার রয়েছে অনেকগুলো প্ল্যান, আর সেই প্ল্যান দিয়ে সে কি করে, পুরাতন ওয়ার্ড থেকে নতুন ওয়ার্ড তৈরি করে। কিভাবে তৈরি করে? সে পুরাতন ওয়ার্ডের শেষে একটা ম্যাজিক ই বসে দেয় আর হয়ে যায় নতুন একটা ওয়ার্ড। এই হচ্ছে তার প্ল্যান। সো আসুন দেখি আমরা নতুন কোন ওয়ার্ডটা তৈরি করতে পারি। টু মেক ক্যান কেন, ক্যান থেকে হয়ে যায় ক্যান। আবার আমরা চাইলে প্ল্যান থেকে প্লেন করতে পারি। সো এখানে আমরা দেখছি যে প্ল্যান এর শেষে একটা ই অ্যাড হয়ে হয়েছে প্লেন। সো এখানে আমরা ভাওয়ালের একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, যেমন প্ল্যান অ্যান শেষে হচ্ছে অ্যা, আর প্লেনে হয়ে যাচ্ছে এই, প্লেই, প্লেন। সো আমরা খেয়াল করলাম প্ল্যান থেকে হয়েছে প্লেন, এখানে ভাওয়ালের পরিবর্তন হয়েছে। কি রকম পরিবর্তন হয়েছে? ভাওয়ালের মধ্যে ডিফথং চলে এসেছে। ডিফথং মানে হচ্ছে ডাবল ভাওয়াল, অর্থাৎ দুটো ভাওয়াল একসাথে হয়েছে। এক্ষেত্রে আমরা একে বলছি ডিফথং। সো এরপরে কি বলেছে আমরা দেখি, অ্যান্ড সি নিউ ওয়ার্ড আনফোল্ড, এবং দেখতে পাচ্ছ নতুন ওয়ার্ড তৈরি হয়েছে। মাই ম্যাজিক ই ইজ লাইক এ কি, ম্যাজিক ই একটি চাবির মতো কাজ করে। ইট টার্নস দ্য ভাওয়াল সাউন্ড, যেটি কিনা ভাওয়াল সাউন্ড তৈরি করে ফেলে। Each time you see a final E, you know a diphthong or two vowel sounds together you are likely to hear. এবং প্রতিবারই যখন একটা শব্দের শেষে ই বসে এবং লক্ষ্য করবে সে সময় একটা ডিফথং চলে আসছে। আমি পূর্বেই বলেছি ডিফথং হচ্ছে দুটি ভাওয়ালের সম্মেলন, যেখানে দুটো ভাওয়াল একসাথে উচ্চারণ হয়। যেমন আমরা আই, লেটার আই এর উচ্চারণ করি ই, আয়ের উচ্চারণ করি আমরা ই। অবশ্যই এই ফনিক শব্দগুলো আমরা নিম্ন শ্রেণীতেই পড়ে এসেছি অলরেডি, সো আমাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তো এখন আমরা পরে এক্সারসাইজটা দেখছি। A1 এ বলা হয়েছে, সে দ্য ফলোয়িং সেন্টেন্সেস লাউড, নোটিস দ্য সাউন্ড দ্য ম্যাজিক ই গিভ টু দ্য লেটার আই। এখানে লক্ষ্য করতে হবে যে ওয়ার্ডের শেষে যে ম্যাজিক ই চলে এসেছে এবং এই ম্যাজিক ই চলে আসার কারণে আই এর প্রোনাউন্সিয়েশনটা কীরকম হচ্ছে। আমরা সাধারণত জানি শব্দের মধ্যে আই ব্যবহৃত হলে তার উচ্চারণ হয় ই, কিন্তু যখন শব্দের শেষে ই চলে আসে তখন আই এর উচ্চারণ আর ই থাকে না, আই হয়ে যায়। অর্থাৎ আয়ের উচ্চারণ তখন আমরা আই করি। যেমন এখানে স্মাইল, এখানে দেখা হচ্ছে স্মাইল। তারপর বাইক, এভাবে হাইড, এভাবে আছে মাইক। আরও অনেক শব্দ রয়েছে, আপনারা চাইলে নিজেরা খুঁজে দেখতে পারেন। এরপরে বলা হয়েছে টু লিসেন অ্যান্ড সে সাম আদার ওয়ার্ডস হ্যাভিং দ্য সেম ভাওয়াল সাউন্ডস অ্যাজ ইন স্মাইল অ্যান্ড হাইড। এখানে বলা হয়েছে আমরা একটু আগে যেহেতু আই এর সাউন্ড পড়লাম, ঠিক এখানেও কিছু শব্দ দেওয়া হয়েছে যেগুলোর মধ্যে আই সাউন্ড আপনারা খুঁজে পাবেন, যেমন ট্রাই, ক্রাই, আইসক্রিম, নাইস, এভাবে রয়েছে রাইড, ড্রাইভ।
এরকম সবগুলো পড়লে আপনারা দেখবেন আই চলে এসেছে। এরপর আমরা A3-তে এক্সারসাইজ দেখতে পাবো যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। আর এই ব্ল্যাঙ্কসের বিশেষত্ব হচ্ছে এই বক্সের মধ্যে যতগুলো ওয়ার্ড রয়েছে সবগুলোর মধ্যেই ম্যাজিক ই আছে, শুধু এইটা বাদে। তো এই ম্যাজিক ই আসার ফলে এর উচ্চারণ ই থেকে হয়েছে আই, যেমন 9, টাইম, ফাইন, 5, রাইড, সাইড, বাইসাইকেল, নাইট, টাইড আর রাইজ। সো আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করে ফেলবো একা, খুব ইজি আছে। এরপর আমরা দেখব পরের এক্সারসাইজটা কি রয়েছে। ওকে, পরে আমরা লেসন 20-তে চলে আসছি। লেসন 20-তে রয়েছে মেক ইউর স্ন্যাক্স। স্ন্যাক্স মানে হচ্ছে জল খাবার, অর্থাৎ হালকা নাস্তা জাতীয় কোনো খাবার। আমরা অনেক সময় দেখি হঠাৎ ক্ষুধা লেগেছে, আমরা তখন কিছু একটা খেতে ইচ্ছা করে, তখন আমরা হালকা কিছু একটা খেয়ে নিই, সেটাকে আমরা বলছি স্ন্যাক। কিন্তু এখানে আমরা যা শিখবো কিভাবে স্ন্যাক তৈরি করতে হয়। এখানে বিভিন্ন ধরনের স্ন্যাকের কথা উল্লেখ রয়েছে, তার মধ্যে আমরা এগ স্যান্ডউইচ স্ন্যাকটা তৈরি করা শিখবো। So এখানে মিসেস নীলুফার আহমেদ is teaching her son Adib how to make easy snacks at home. মিস নীলুফার আহমেদ তার ছেলে আদিবকে শেখাচ্ছে কিভাবে খুব সহজেই বাসার মধ্যে স্ন্যাক তৈরি করা যায়। সো প্রথমে কোনো কিছু তৈরি করতে গেলে আমাদের দরকার উপাদান, ইনগ্রেডিয়েন্টস। সো দেখি আমাদের লিস্ট অফ ইনগ্রেডিয়েন্টসে কি রয়েছে। 2 পিস অফ ব্রেড, এই যে ব্রেড রয়েছে, তারপর রয়েছে স্লাইস অফ টমেটো, তারপর রয়েছে বাটার, তারপর রয়েছে চিজ, তারপর রয়েছে কিউকাম্বার, ফ্রাইড এগ অ্যান্ড ল্যাটিস। এটা এক ধরনের পাতা যেটা আমরা ভিটামিন সির জন্য ব্যবহার করতে পারি। সো এখানে আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে এগুলো দিয়ে এখন আমরা একটা স্যান্ডউইচ প্রিপেয়ার করব। কিভাবে করব তার প্রসেসটা আমরা খেয়াল করে দেখি। ফার্স্ট টেক 2 স্লাইস অফ ব্রেড, প্রথমে 2টা স্লাইস নিতে হবে রুটির। স্প্রেড দ্য বাটার thinly on one side of each slice, এবং স্লাইসগুলোর এক পাশে বাটার মেখে নিব আমরা। দেন পুট আ স্লাইস অফ চিজ অন দ্য বাটার্ড সাইডস অফ দ্য ব্রেড, এবং যে পাশে বাটার লাগানো হয়েছে রুটির সেখানে আমরা চিজ লাগিয়ে দেবো। আফটার দ্যাট পুট এগ অন টপ অফ দিস চিজ, এবং তারপর সেই চিজের উপরে আমরা ফ্রাইড এগ যা রয়েছে সেটা দিয়ে দিব। নেক্সট অ্যারেঞ্জ স্লাইস অফ কিউকাম্বার অ্যান্ড 1 টমেটো অন দ্য এগ, এবং তারপর এগের উপর আমরা টমেটো এবং কিউকাম্বারের স্লাইস দিয়ে দিব। লেটার প্লেস দ্য আদার স্লাইস অফ দ্য ব্রেড অন টপ, এরপর আমরা অন্য ব্রেডের স্লাইসটা উল্টো করে ওর উপরে দিয়ে দেব। এভাবে প্রিপেয়ার হয়ে গেল আমাদের স্যান্ডউইচ। এখন আমরা চাইলে এই স্যান্ডউইচকে ওভাবে খেতে পারি অথবা 2 ভাগ করেও খেতে পারি, ইটস আপ টু আস। সো এরপরে হচ্ছে আমরা দেখব এখানে এক্সারসাইজটা রয়েছে কিভাবে আমরা সেই স্যান্ডউইচটা তৈরি করলাম তার ইনস্ট্রাকশনটা, যেমন ফার্স্ট টেক 2 স্লাইস অফ ব্রেড। সো এগুলো খুব ইজি রয়েছে, আপনারা ইজিলি সবগুলো সলভ করতে পারবেন হোপফুলি। এভাবে পরবর্তীতে আরেকটা দেওয়া আছে অমলেট, কিভাবে অমলেট তৈরি করতে হয়। অমলেট আমরা সবাই খেয়েছি কম বেশি, ডিম ভাজা। সো কিভাবে এটা প্রিপেয়ার করতে হয় আশা করি আপনারা সবাই পারবেন, এটা পড়ে ফেলবেন। এরপরে রয়েছে আমাদের কিছু শব্দ যার সাথে আমরা বাম পাশে যে পিকচারগুলো দেখতে পাচ্ছি এগুলো ম্যাচ করে ফেলবো। যেমন রয়েছে ব্রেক, ব্রেক মানে কোনো কিছু ভাঙা, এই যে ডিমটা ভাঙছে এটা ব্রেক। তারপর এই যে এখানে কি করা হচ্ছে, মিক্সড করা হচ্ছে, তারপর বয়েল করা হচ্ছে, এরপর চপ করা হচ্ছে, টুকরো করে কাটা হচ্ছে, এরপর ফ্রাই করা হচ্ছে, এরপর স্লাইস করা হচ্ছে, এরপর পোর করা হচ্ছে। সো আপনারা এগুলোর সাথে ডান পাশের ওয়ার্ডগুলোকে ম্যাচ করে দিবেন। এরপর রয়েছে আমাদের লেসন 21। এটা একটা চমৎকার লেসন, খুবই ছোট কিন্তু খুবই উপকারী। কিরকম? স্টপ, লুক অ্যান্ড লিসেন। আমরা পড়েই বুঝতে পারলাম কি বলা হয়েছে, স্টপ থামো, দেখো এবং শোনো। তাহলে এটা আমরা কেন ব্যবহার করছি? স্টপ, লুক অ্যান্ড লিসেন ইজ আ ভেরি গুড রুল টু ইউজ। এটা খুবই ভালো একটি রুল ব্যবহার করার জন্য। নট জাস্ট বিফোর ইউ ক্রস দ্য স্ট্রিট, শুধু রাস্তা পার হওয়ার সময়ই নয়, ইউ ক্যান লুক ফর ক্লুজ অর ইউ ক্যান ইউজ ইট ফর ক্লুজ। কোনো অনুসন্ধানের ক্ষেত্রেও আমরা সেটা ব্যবহার করতে পারি। দেখা গেলো আমাদের কোনো কিছু একটা দরকার পড়ছে, আমরা
থামলাম, তারপর আশেপাশে খেয়াল করে তাকালাম অথবা কোনো কিছু শোনা দরকার সেটা শুনলাম। এভাবে আমরা কোনো ক্লু বের করতে পারবো। আর এখানে একটা fill in the blanks রয়েছে। আনফরচুনেটলি এটা আমরা সলভ করতে পারবো না। কারণ এটার জন্য কিছু অডিও গাইড দেওয়া আছে যেটা আমাদের কাছে এই মুহূর্তে নেই। সো এটা আমরা ট্রাই করব না। আর এরপর মোস্ট ইম্পোর্টেন্ট লেসন হচ্ছে হাসান রাজা। এই লেসনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আসুন আমরা এই লেসনটা পড়ে ফেলি। দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। বার্ড হচ্ছে কবি। বার্ড শব্দের অর্থ হচ্ছে কবি, যিনি কবিতা অথবা গান রচনা করেন এবং সেগুলো মুখে আবৃত্তি করতে পছন্দ করেন, তাকে বলা হচ্ছে বার্ড। আর মিস্টিক শব্দের অর্থ হচ্ছে আধ্যাত্মিক। আধ্যাত্মিক কথাটা মূলত মানুষের আত্মা এবং তার সৃষ্টিকর্তার মধ্যে এক ধরনের সম্পর্ক, সেটাকে বোঝায়। সো আসুন আমরা দেখি কি বলা হয়েছে এখানে। দ্য অ্যাবোভ পিকচার আর অফ দ্য থ্রি ওয়েল নান মিস্টিক বার্ডস অফ বাংলাদেশ। উপরের তিনটি ছবি দেখতে পাচ্ছি, তারা খুবই জনপ্রিয় আধ্যাত্মিক কবি সাহিত্যিক আমাদের বাংলাদেশে। দে আর ফেমাস ইন বাংলাদেশ অ্যান্ড ইন আদার কান্ট্রিজ টু। তারা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাইরে অনেক জনপ্রিয়। দে আর লালন শাহ। এই ছবিটি হচ্ছে লালন শাহর। তারপর রয়েছে হাসান রাজা এবং শাহ আব্দুল করিম। সো এখন আমরা কিছু ওয়ার্ডের মিনিং শিখে নিচ্ছি। আ বার্ড ইজ ওয়ান হু রাইটস পোয়েম অ্যান্ড সংস। আমি আগেই বলেছি বার্ড তাকেই বলা হয় যে পোয়েম রাইটস, যে পোয়েম লেখে এবং সং লেখে। অ্যান্ড আ মিস্টিক ইজ ওয়ান হু ট্রাইস টু সার্চ দ্য ট্রুথ অ্যান্ড বিকাম ইউনাইটেড উইথ গড থ্রু প্রেয়ার অ্যান্ড মেডিটেশন। এখানে বলা হয়েছে মিস্টিক হচ্ছে একজন ব্যক্তি যে সত্যের অনুসন্ধান করে এবং স্রষ্টার সন্নিকটে চলে আসে ইবাদত এবং ধ্যানের মাধ্যমে। All three birds wrote poems and songs to express their deep thoughts and feelings about God, life, and love for man. তাদের কাজের ধারাটা একই রকমই ছিল। তারা তাদের চিন্তাভাবনাগুলো প্রকাশ করেছে তাদের স্রষ্টা সম্পর্কে তাদের অনুভূতি, জীবন এবং মানুষের ভালোবাসার ভিত্তি করে। আচ্ছা, এরপর আমরা এখন পড়ে ফেলি। এখানে দেওয়া হয়েছে হাসান রাজা ওয়াজ বর্ন ইন 1854 ইন এ ওয়েলদি ল্যান্ডলর্ডস ফ্যামিলি ইন সিলেট। হাসান রাজা 1854 সালে সিলেটের একটি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। হি ডিড নট রিসিভ মাচ ফর্মাল এডুকেশন। তিনি কাঠামোবদ্ধ পড়াশোনা তেমন একটা গ্রহণ করেননি। ইন হিজ ইয়ুথ, তার বাল্যকালে অথবা তার কিশোরে, হি লেড আ লাইফ অফ লাক্সারি। তিনি বিলাসিতা জীবনযাপন করতেন। হি হ্যাড এভরিথিং, মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার। তার সব ছিল, টাকা, অর্থ, সম্পদ, শান্তি, সুখ সব ছিল। অ্যাট ওয়ান স্টেজ, একটা সময় এসে এভরিথিং বিকাম মিনিংলেস টু হিম। তার কাছে সব কিছু অর্থহীন মনে এলো। He gave away all of his properties. He started to think deeply about Creator, about life, death, and mankind. এবং সে তার সব সম্পত্তি দান করে দিল এবং ভাবতে থাকলো সৃষ্টিকর্তা, জীবন, মৃত্যু এবং মানুষ সম্পর্কে। হাসান রাজা wrote a lot of songs, perhaps about 1,000 in number. হাসান রাজা অনেকগুলো গান লিখেছিল, প্রায় হাজার খানেকের মতো। হিজ বুক কল্ড হাসান উদাস। তার বইয়ের নাম ছিল হাসান উদাস এবং সেটা 1906 সালে পাবলিশড হয়েছিল। দ্য বুক হ্যাড 206 songs in it. In his song, Hassan called himself Crazy Hassan Raja or পাগলা হাসান রাজা। তার বইয়ের মধ্যে তিনি নিজেকে ক্রেজি হাসান রাজা অথবা পাগলা হাসান রাজা হিসেবে উল্লেখ করেছেন। A volume called Hassan Raja সমগ্র, which is complete works of Hassan Raja, was also published এবং তার সমগ্র লেখনী মিলে একটি ভলিউম পাবলিশ হয়েছিল। দ্য বুক কন্টেইন 500 poems and songs, যে বইয়ের মধ্যে প্রায় 500 কবিতা এবং গান ছিল। সাম অফ দ্য সংস ওয়ার রিটেন বাই দ্য পোয়েট ইন হিন্দি, এবং কিছু গান হিন্দিতে লিখেছিলেন তিনি। হাসান রাজার সংস ওয়ার অলওয়েজ পপুলার ইন সিলেট। তার গানগুলো সিলেটে অনেক জনপ্রিয় ছিল। বাট ভেরি সুন দে স্প্রেড অল ওভার বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড। এবং কিছুক্ষণের মধ্যেই বা কিছু সময়ের মধ্যেই সেই গানগুলো সারা বাংলাদেশে খ্যাতি ছড়িয়ে বাংলাদেশের বাইরেও সেগুলোর খ্যাতি চলে যায়। ইন ইন্ডিয়াস ওয়েস্ট বেঙ্গল, সাম এমিনেন্ট ফোক সিঙ্গার্স মেড হাসানস সং পপুলার। এবং ভারতের পশ্চিমবঙ্গের কিছু প্রখ্যাত আপনার হচ্ছে লোকসঙ্গীত
বা লোকসঙ্গীত শিল্পী যারা রয়েছেন তারা হাসন রাজার গানগুলো অনেক পপুলারিটি নিয়ে আসেন, অনেক খ্যাতি নিয়ে চলে আসে। When you grow older, you will learn more about this great mystic poet through reading and listening to his songs. তুমি যখন বড় হবে তখন হাসন রাজার গান সম্পর্কে আরো বেশি জানতে পারবে। সো এখানে আমরা কিছু এক্সারসাইজ করব, যেমন when was হাসন রাজা born আমরা অলরেডি পড়ে ফেলেছি। হাসন রাজা হচ্ছে 1854 খ্রিস্টাব্দে 1854 তখন তিনি জন্মগ্রহণ করেন। Where did he came from তিনি কোথা থেকে এসেছেন? He is from Sylhet। তারপর what was his childhood like? His childhood was like luxurious। এরপর আমরা পরবর্তী কোয়েশ্চেনগুলো পড়ে ফেলবো, যেমন why did হাসান রাজা live the life of comfort and pleasure? তিনি তার আরামায়েশের জীবন কেন ছেড়ে দিয়েছিলেন? কারণ তার কাছে একটা সময় সবকিছু মনে হয়েছিল মিনিংলেস। সো আমরা সেটা সেভাবে লিখে ফেলবো। এরপর আমরা ভোক্যাবগুলো দেখে নিব। কমফোর্ট হচ্ছে আরাম, লাক্সারি হচ্ছে বিলাসিতা, প্লেজার হচ্ছে শান্তি, ভলিউম হচ্ছে কোনো একটা বড় সমগ্র বলতে পারেন, ক্রেজি হচ্ছে পাগল টাইপের, কন্টেন্ট হচ্ছে কোনো কিছু ধারণ করা, বিয়ন্ড মানে হচ্ছে কোনো কিছু ছাড়িয়ে, তারপর এমিনেন্ট মানে হচ্ছে প্রখ্যাত। সো এগুলো আমরা সুন্দর করে বাসায় রিভিশন দেব। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই নিজের ক্লাস টিচারকে জানিয়ে দিব। সো আশা করি আপনারা সবাই ক্লাস বুঝতে পেরেছেন এবং বাসায় অবশ্যই পড়াশোনা করবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।